চলে আসছি, কিন্তু বৃষ্টি পড়তেছে, ওয়েদার খারাপ হয়ে গেল। তার কারণে হয়তো মাছ মারা হবে না। এই যে পুকুরটায় মাছ ধরবো আমি। এই যে সামনে যে পুকুরটা দেখতেছো, দেখা যাচ্ছে, এই পুকুরে মাছ ধরবো। পুকুর পাড়ে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি ফোঁটা পড়তেছে। এই যে পুকুরটায় মাছ ধরবো। বৃষ্টি পড়ার কারণে হয়তো মাছ ধরা হবে না, কি হবে না হবে এখনো বলা মুশকিল হচ্ছে। ওয়েদার তো পুরো মেঘ লেগে গেছে, দেখো আকাশে পুরো মেঘ লেগে গেছে আকাশে। ওই পাশটা কিছু জায়গা পরিষ্কার আছে, কিন্তু এই জায়গাটা ফট করে মেঘ লেগে গেলো। মাছ তো আলগাচ্ছে পুরা, মাছ খেলতেছে জলের মধ্যে। জানি না কি হবে এখন। সরঞ্জাম বের করছি, কিন্তু আমি গাড়ির ভিতরে বসে আছি এখনো পর্যন্ত। সব রেডি করা হয়েছে, যে গামলার মধ্যে দেখতে পাচ্ছ, সব রেডি হয়ে গেছে। আমি গাড়ির মধ্যে বসে আছি, বাইরে বৃষ্টি পড়তেছে, দেখো বৃষ্টি পড়তেছে। কি বলবো আর, সময় খারাপ হলে। এসিটাও বন্ধ করে রাখছি রে বাবা, এতক্ষণ এসি হাওয়া চলছে। বৃষ্টি বন্ধ হয়ে চলে আসলাম পুকুরে। সব রেডি ফেডি সব কিছু করা আছে। মাছ হুক হয়ে গেছে, প্রথম ফার্স্ট হুক, জানি না কি মাছ, প্রচুর ভালোই টানতেছে। উঠলেই বুঝতে পারবো বন্ধুরা। প্রত্যেকটা হিট দেখাবো, কি কি মাছ হিট হচ্ছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। মাছের ভালোই জোর দেখাচ্ছে, কি মাছ জানি না। জলের তলে এখনো মাছ আছে। মজবুল ভাই পুরো ভিডিও করতেছে, এই মাছটাকে ওঠানোর চেষ্টা করতেছে। আমার ছিপটার অবস্থা দেখছেন বন্ধুরা, দেখেন একটু ছিপটা, সুতাটা তো অতটা মজবুত ছিল না, যদিও এই যে মাছ, এই মাছ তো একদম ডেঞ্জার মাছ। সুতা বসে যে নিয়ে যায়নি আমার, অনেক ভালো। পরে যে বুঝতে পারলাম এটা ভেটকি মাছ, বাবরে বাপ, ডেঞ্জার অবস্থা। খুব কষ্ট হয়েছে মাছটা উঠাইতে আমাদের। ভালোই সময় নিচ্ছে মাছটা, যেহেতু টানতেছে ভালো। মনে হচ্ছে ভেটকি মাছ এটা হবে, লাল লাল দেখা যাচ্ছে তো। ভেটকি মাছ শিওর ফাইনাল। মাছটা উঠায় নিয়ে এখন আস্তে আস্তে করে বুঝতে পারছি যেটুক মাছটা কি মাছ। এই উঠায় ফেলাম মাছটাকে ডাঙায়। দেখো ভেটকি মাছ প্রায় 1 কিলোর পার হবে মাছটা। ফার্স্ট হুক আইসেই ভেটকি মাছ, মানে চেপটি মাছ সবাই যেটা বলে, জানি না কি বলে। চেপটি মাছ ফার্স্ট হুকে মজিবুলের পুকুরে লাল হয়ে গেছে পুরা। যাক, বইটা ভালো হয়েছে। এগুলো আমাদের ছাড়ছিস নাকি ভাই? কয়েকটা আছে, কয়েকটা আছে। কয়েকটা থাকলে তো মুশকিল তো ভালো হবে। ছিপ যে কাটে নেই আমার, তো বিশাল বিশাল। হ্যাঁ, পরে মালটাকে মারতে মারতে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম আকাশের মধ্যে, সেটা রামধনু। সেটার একটা ভিডিও করে নিলাম, ছোটো ভিডিও। বন্ধুরা কেমন লাগলো এই রামধনু, অনেকদিন পরে দেখলাম, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো একটু রেসপন্স দিবেন। এটা সচরাচর দেখা যায় না। এই পুকুর পরে আমরা মাছ মারতেছি, তার পাশে পাশে ওইটাও ভিডিও করা হয়ে গেল। আর একটা মাছ হুক হয়ে গেছে আমার ছিপটা ভাইকে দিলাম। এই পাশে জিজ্ঞাসা 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 নেগালো তো যাবো না, জানি আছে আর কি আছে। ডবল লাগিছে রে, দুইটা বসছি। এটার জন্য বহুত মাছ চলে গেল। হ্যাঁ, গামছান পরে ফেল। কি মাছ রে এটা? রুই, মির্গা, বাটা মাছ। বাটা মাছ আছে বুঝবে? বাটা মাছ রে ভাই। মাছটা খুলে দিয়ে বাটা মাছ বুড়ি ভানে বেড়ে বেড়ে। হ্যাঁ, বুড়ি ভানে বেড়ে বেড়ে। হ্যাঁ, আস্তে আস্তে খুলি। ওই জায়গাটা দিয়ে মাথা মারেন না, মাথা মারেন না। সব হয়ে গেছে, চলেছি বুড়ি বেড়ে বেড়েছে।
হাঁইছে মানে কিছু বলছে মাথাটা ভাঙে গেল ঘটনা করতেছি তাও বলে বাটপাড়ি করতেছি রেডিও রেডিও টিম রেডিও চলে আসছে চলে রেডিও মিডিয়া এদিকে দেখা আমার দিকে দেখা আমার দিকে দেখাই ডাঙা 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 কাটি দিছে ধরে গেছে শীতল মনে কর বসি নাই বসি আছে একটা খেয়ে নাকি ইলাম আছে ইয়া করছে ইলাম আছে মাছ মাছ ছোট বড় কি আছে এত বড় হচ্ছে বাটা রে বাটা মাছ দেখছো দারুণ বাটা 15 হ্যাঁ আমেরিকান এখন ধারণা ছিল তো কটা উঠে আরে গামছা কান দিকে ধরছি ভাই গামছা দিয়ে ধরে দিন কিছু আমেরিকান বসি মারা মাল থাকে না রে ভালো হ্যাঁ থাকছে মরে গেছে রে আরাম হ্যাঁ মাল সব বাসি উঠছে কান না লাভবান না হয় রিল্যাক্স ছিল না ও উঠিয়ে চিনতে পারছো যে মাছটা ধরছে তার একটা ছবিটা দেখো কিছু একটা কো কি আর বলবো মাছ আজকে পাইলাম না আচ্ছা বললাম কি আধা ঘন্টা সময় পাইলাম মাছ মারার জন্য এগুলো কি সব ছিপ বড়শি দিয়ে ধরছো সবাই তো বসে দেখলেন তো আপনাদের সামনে না মাছ ধরলাম আপনাদের সামনে না ধরলাম আমি কি লুকায় ধরলাম নাকি আবার